এর মধ্যেই দেখুন মথুরাপুর থেকে খবর পাচ্ছি, ছবি আসছে। মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের কৃষ্ণচন্দ্রপুরের যে দলীয় কার্যালয়, সেটা ভাঙচুর করছে স্থানীয় জনতা। একেবারে স্থানীয় জনতা তারা ভাঙচুর করছেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। রাস্তা অবরোধ করে রয়েছেন স্থানীয় মহিলারা। তাদের কি দাবি? তাদের দাবি স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন সামগ্রী এবং দুর্যোগের সময় পাঠানো সরকারি ত্রাণ ওই কার্যালয়ের মধ্যে মজুত করে রাখা আছে। এছাড়াও নানা রকম প্রকল্প থেকে কাটমানি খাওয়ার অভিযোগও রয়েছে তাদের। সেই জনরোষ আছড়ে পড়ছে এই কার্যালয়ের উপরে। কিন্তু যে ছবি আপনারা দেখছেন, একটু আগের ছবি দেখতে পাচ্ছেন, স্থানীয় জনতা যেমন আছেন তেমনি কিন্তু অভ্রকে আমি বলবো, অভ্র আমার সঙ্গে রয়েছেন, অভ্র বিজেপির ফ্ল্যাগও কিন্তু রয়েছে। অর্থাৎ এই জনতার সঙ্গে মিশে নিশ্চিতভাবে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। একেবারে বিশুদ্ধ জনতা শুধু তা নয়, কিন্তু আমার সঙ্গে রয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শুভেন্দু হালদার। আমি শুভেন্দুর কাছ থেকে জানার এবং বোঝার চেষ্টা করব, একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে বৈঠক, সেই বৈঠক ভেস্তে গিয়েছে বিধায়কদের। 80 জনের মধ্যে 20 জন মাত্র বিধায়ক এসছেন। তৃণমূলের দাবি 60 জন জনপ্রতিনিধি বিধায়ক তারা নিজের নিজের এলাকায় আছেন এমন সব আক্রমণের সামনে দলীয় কর্মীদের নিয়ে প্রতিরোধ করবার জন্য। এখানে কি তৃণমূল কংগ্রেসের কোন স্তরের কোন জনপ্রতিনিধিকে দেখতে পাচ্ছ? বাপি হালদার, তৃণমূলের আশপাশে থাকা কোনো বিধায়ক, কোন স্তরের পঞ্চায়েত, জেলা পরিষদ, কোন স্তরের কোন জনপ্রতিনিধি? শুভেন্দু, আমি ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য যে দেখতে পাচ্ছেন একেবারে যে ছবিটা, একেবারে কিন্তু বিজেপির কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ভাঙচুর চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ একের পর এক দলীয় কার্যালয়ের ভেতর থেকে কিন্তু ভাঙচুর চলছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু সাধারণ বাসিন্দারাই দেখো একেবারে কিন্তু যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী একেবারে সাংসদের কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার হচ্ছে। এছাড়াও কিন্তু এই যে ন্যাপকিন, স্বনির্ভর গোষ্ঠীদের জন্য যে ন্যাপকিন, সেই ন্যাপকিনও ভেতরে জমায়েত করা ছিল। একেবারে সেই ন্যাপকিন মেশিন, স্বনির্ভর গোষ্ঠীর সামগ্রী, এই সমস্ত কিছু একেবারে এই কার্যালয়ের মধ্যে মজুত করা ছিল। দিনের পর দিন গরিব মানুষদেরকে দেয়নি। সেই ক্ষোভে মানুষ আজকের একেবারে 6:30 থেকে একেবারে 6:45 নাগাদ দেখেন বাপি হালদারের যে কার্যালয়, দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়, তারা বিক্ষোভ দেখায়, তারা ভাঙচুর চালায় দলীয় কার্যালয়। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, ভেতর থেকে একেবারে সমস্ত সামগ্রী তারা কিন্তু একেবারে বার করে নিয়ে আসছে। এবং এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই যে দলীয় কার্যালয়, এটা কিন্তু একেবারে বেআইনিভাবে তৈরি করা হয়েছে। কারণ তুমি দেখতে পাচ্ছ। বুঝলাম শুভেন্দু, আমি একটা জিনিস তোমার কাছ থেকে একটু স্পষ্ট করতে যাবো। আমার একটা জিনিস এর মধ্যে অভিনব মনে হলো, সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল এর আগেও তৃণমূলের বিভিন্ন কার্যালয় বা জনপ্রতিনিধিদের বাড়ি থেকে বা অফিস থেকে উদ্ধার হয়েছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, তুমিও দেখালে যে স্যানিটারি ন্যাপকিন মেয়েদের ব্যবহারের জন্য সেটা উদ্ধার হচ্ছে। এটা কি সরকার যে 5 টাকায় 5টা স্যানিটারি ন্যাপকিন ভর্তুকি সহ দেওয়া হয় সেটা? এই মুহূর্তে বাপি হালদার আমার সঙ্গে রয়েছেন, বাপি হালদার আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বাপি বাবু, তৃণমূল সাংসদ আপনি মথুরাপুরের, আপনার দলীয় কার্যালয়ে ভাঙচুর হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই কার্যালয় বাঁচাতে ছুটে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগের অন্ত ছিল না গোটা নির্বাচন পর্বে। আপনি কোথায়? আপনার কর্মীরা কোথায়? কার্যালয় বাঁচাতে দেখতে পাচ্ছি না কেন আপনাদেরকে? কর্মীরা ছিল প্রচন্ড মার মেরেছে, সমস্ত কর্মীরা ছিল প্রচন্ড মার মেরেছে। তারা এই মুহূর্তে পুরো একবার মুখ ফেটে গেছে, তারা বাইরে রয়েছে। আপনারা জানেন ওখানে দেখুন কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ যারা নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজ করছে না। বাবু, এই মুহূর্তে ছবিটা চলছে, যে ভাঙচুর চলেছে সেইটা প্রাথমিকভাবে চলেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর সৌজন্যেই আপনাদের কার্যালয় যতটুকু রক্ষা পেয়েছে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তেও ভাঙচুর চলছে, প্রায় 60 থেকে 100 জন লোক রয়েছে এবং রীতিমতো ভাঙচুর চলছে। বেশ, এবার আমাকে একটা কথা বলুন তো বাপি বাবু, আপনাদের দলীয় কার্যালয়ের ভিতরে সরকারি ত্রাণ, ত্রিপল, এমনকি মেয়েদের স্যানিটারি ন্যাপকিন এসব রাখা ছিল কেন? ত্রাণ ত্রিপল আমার অফিসের মধ্যে নেই। বেরোচ্ছে তো ছবিতে দেখা যাচ্ছে, মানুষ বার করে নিয়ে আসছেন। না ভুল কথা, সাধারণ মানুষ বার করে নিয়ে আসছেন। না ভুল। আরে চোখকে কান ঠাউরে কি হবে? যেটা করেছেন সেটা অন্তত স্বীকার করুন। না, চোখে দেখা যাচ্ছে, চোখের সামনে মেয়েদের জন্য সরকারের পাঠানো 5 টাকায় 5টা স্যানিটারি ন্যাপকিন গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছানোর কথা আপনাদের দলীয় কার্যালয় থেকে পাওয়া যাচ্ছে। আর কি কি চুরি করেছেন আপনারা? দলীয় কার্যালয় নয়, দলীয় কার্যালয়ের নিচে একটা জায়গা আছে যেখানে স্যানিটারি ন্যাপকিন, 7টি স্যানিটারি ন্যাপকিন মেয়েরা প্যাকিং করে, সেই স্যানিটারি ন্যাপকিন প্রত্যেকটি হাসপাতালে ডিস্ট্রিবিউশন হয়। এটা হচ্ছে এসএইচজি পঞ্চমী সংঘ দক্ষিণ 24 পরগনা জেলা। জানি তো, সেটার জন্যই তো জিজ্ঞাসা করছে। এগুলো আপনাদের কার্যালয় কি কাজে ছিল? কেন ছিল ওখানে? তো হাসপাতালে থাকার কথা অথবা স্কুলে যাওয়ার কথা।
কার্যালয়ের নিচে যে অফিস সেই অফিসে করছে, নিচে যে প্যাকিং সেন্টার সেখানে করছে, তো কার্যালয় তো উপরে, সেকেন্ড ফ্লোর থেকে কার্যালয়, ফার্স্ট ফ্লোরে তো, গ্রাউন্ড ফ্লোরে তো আমার কার্যালয় নয়। তা কার্যালয়টা কোন বিল্ডিং এ করেছিলেন? কার্যালয়টা কি আইনি না বেআইনি? কোন জমিতে করেছিলেন? এমন কোন কার্যালয় আছে বলুন তো? আপনার এক মিনিট আমাকে একটু বলুন তো। নিচে একটা সরকারি অফিস, যদি আপনার দাবি মতো মেনে নি এটা সরকারি অফিস, বেশ, সরকারি অফিস না, তার সরকারি উপরে অফিস তৃণমূলের না। কার্যালয়? সরকারি অফিস কে বললো আপনাকে? তাহলে কি ওটা? সরকারি কিসের অফিস অফিস? সরকারি অফিস নয়, এটা হচ্ছে কি একটা ঘর যেখানে হচ্ছে কি স্যানিটারি ন্যাপকিন প্যাকিং করে মহিলারা, তারা কাজ করে। এসএইচজি মহিলারা, তারা হচ্ছে পঞ্চমী স্যানিটারি ন্যাপকিন সেন্টার, আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারা স্যানিটারি ন্যাপকিন সাপ্লাই করে, তাদের ওই প্যাকিং এর কাজটা ওখানে তারা করে নিচে। আর আমার অফিস হচ্ছে কি ফার্স্ট ফ্লোরে অফিস, বুঝুন। যারা এই কাজটা করেন তারা আজকে এই অফিসে নেই তো? আজকে রোববার বলে, ছুটির দিন বলে? না, কাজ এখন বন্ধ আছে, ভোটের আগে থেকে কাজ বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে ভোটের আগে থেকে কাজ? এই কাজ তো সারা বছর চলার কথা। অর্ডার নেই, গভর্নমেন্ট অর্ডার দেয়নি, তাই নিয়ে যায়নি। ওটা পঞ্চমী সংঘ যারা, তারা বলতে পারবে, এটা তো আমার কাজ নয়। বেশ, তা আপনার কার্যালয়ের ভিতর থেকে যে ত্রাণ সামগ্রী উদ্ধার হলো, এখনো দেখে বলুন। আমি বলছি যে এটা কারণটা কি? শুনুন, পার্টি অফিসে পার্টির কাজ হবে। ত্রাণ সামগ্রী পার্টি অফিসে ত্রিপল কি করে এলো? এটা তো জিজ্ঞাসা করছি। পার্টি অফিসে পার্টির কাজ হওয়ার কথা, সরকারি ত্রাণের ত্রিপল কি করছিল ওখানে? কোনো ত্রিপল নেই। আর তো চোখের সামনে যেগুলো দেখছি সেগুলো ভুল, তাহলে মায়া। কোনো ত্রিপল নেই ওখানে। মায়া দেখছি তাহলে চোখের সামনে, ত্রিপল বলে যেগুলো দেখছি ওগুলো মায়া।